ঝালকাঠি ছোট্ট একটি জেলা, 2টি পৌরসভা, 32টি ইউনিয়ন নিয়ে 2টি নির্বাচনী এলাকা। বরাবরই রাজনীতির পরিবেশ যেভাবে ছিল, তারপর আমরা এতটুকু আশা করতে পারি যে গত 2024-এর 5 আগস্ট পরবর্তী ঝালকাঠি রাজনৈতিক পরিবেশ অত্যন্ত শান্ত। আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এই মুহূর্তে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, আমাদের কারো মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব কিংবা কোনো কটাক্ষমূলক কোনো কাজ এ পর্যন্ত পরিবেশ নেই। আমরা আশা করি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ জানাই। আমরা ঝালকাঠি 1 আসনের আমি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে আমি যতটুকু দেখেছি, গত প্রায় 6 মাস কাজ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এখানের আমাদের সাথে যে সকল রাজনৈতিক দলের সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। স্পেশালি আমি যেটা করছি, আমি আমার প্রতিপক্ষ কোনো প্রার্থীকেই কোনো অবস্থায় শত্রু না ভেবে তাকে আমার বন্ধু ভেবে, যেভাবে একটা ক্লাসে একজন ক্লাসমেটের সাথে আমি পড়াশোনা করে ক্লাসে ফার্স্ট বয় হতে হয়, সেকেন্ড বয় হতে হয়, কিন্তু কেউ কাউকে শত্রু ভাবে না, সেভাবেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর সাথে দেখা করছি। এমনকি আপনাকে যদি উদাহরণ দেই, গত কয়েকদিন আগে আমার বাড়িতে তাকে দাওয়াত দিয়ে আনা হয়েছিল, আমাদের জনাব রফিকুল ইসলাম জামাল সাহেবকে। আমি নিজ দায়িত্বে আমার বাসায় তাকে মিষ্টি খাওয়াইছি, জুমার নামাজে বক্তব্য রাখতে দিয়েছি। সকল সকল না, এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে মূল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সাথে কারোর সাথেই যেহেতু কোনো সংঘর্ষ নেই এবং একে অপরকে আমরা স্পেস তৈরি করে দিচ্ছি। এবং আপনাকে উদাহরণ যদি দেই, যেটা বলতে চেয়েছিলাম যে ঝালকাঠি 1 আসন বাংলাদেশের একটা মডেল হবে এজন্য যে আমার জুমার মসজিদে আমি উপস্থাপক থেকে আমার প্রতিপক্ষ বিএনপির প্রার্থীকে আমি বক্তব্য রাখতে সুযোগ করে দিয়েছি এবং আমি বলে দিয়েছি যে আমার বাড়িতে আমার কোনো বক্তব্য নেই, বক্তব্য রাখবে বিএনপি। খুবই ভালো একটি উদাহরণ। আসলে আমরা চাই পুরো দেশ জুড়ে আসলে নির্বাচনী এমন পরিবেশ থাকুক ঝালকাঠিতে যেটি বিরাজমান করছে, এবং কোনো প্রার্থী আসলে কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করছেন না, যেটি বাংলাদেশের রাজনীতিতে একটা সময় খুবই বিরল ছিল।